প্রথমে আমরা গুগল ক্রোম খুলে নেব। এখানে টাইপ করব প্রেসক্রিপশান, PRESCRIP, TION নয়, SON। ওকে, সার্চ করে নেব। তো আমরা দেখতে পাবো prescription.com, বা ডাইরেক্টলি আপনি লিঙ্ক থেকেও ঢুকতে পারবেন। তো এরপরে আমি চলে যাব এই প্রোফাইল সেকশানে। প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করার পরে সাইন ইন উইথ গুগল, এটা করলে নতুন একটা পেজ খুলবে। সেখানে আপনি আপনার রেজিস্টার ইমেল আইডি বা যে কোনো ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি বর্তমানে এটা দিয়ে করছি। এটা দিয়ে লগ ইন করার পর আপনাকে দুটো অপশান শো করতে পারে। সেটা হলো যে আপনাকে আপনার আপনার পার্সোনাল প্রোফাইলও শো করতে পারে, এছাড়াও আপনার ইনস্টিটিউশনের প্রোফাইলও শো করতে পারে। তো যদি আপনার পার্সোনাল প্রোফাইল শো করে, তাহলে এইখানটায় ক্লিক করে আপনি আপনার ইনস্টিটিউশন বিজনেস প্রোফাইল সিলেক্ট করবেন, দিয়ে হোম পেজে চলে আসবেন। তো আমরা দেখে নেব যে আপনি এবার কীভাবে মার্কেটিংগুলো করব। তো প্রথমে আমি স্টার্ট নিউ অপশানে গিয়ে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে একটা ক্যাম্পেইন নেম সিলেক্ট হয়ে গেছে। ক্যাম্পেইন নেমটা আর কিছুই নয়, আমার মনে রাখার জন্য আমি কি কারণে এই ভয়েস মার্কেটিংটা প্লে করছি পাবলিকের কাছে সেটা মনে রাখার জন্য। মেবি হতে পারে যে নূতন, মেবি হতে পারে আপনার নূতন ডাক্তার আসার জন্য। তো আপনার মনে রাখার জন্য এখানে আপনি ক্যাম্পেইনের একটা টাইটেল সিলেক্ট করে রাখতে পারবেন। এবারে এখানে দেখুন টার্গেটেড পেশেন্ট 40 আছে। এই টার্গেটেড পেশেন্ট বলতে আপনি যে আমাদের সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টগুলো ম্যানেজ করছেন, তো আমাদের সিস্টেম আপনাদের সমস্ত পেশেন্টদের নাম এবং নাম্বার এবং কবে কী ওনারা দেখাতে এসেছিলেন সমস্ত তার তথ্য সে জমা রাখে। তো সেখান থেকে দেখাচ্ছে যে আপনার কাছে টোটাল এই মুহূর্তে 40 জন পেশেন্ট আছে। তো যেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করছিলেন, তো যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা আমাদের নিচের দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখতে পারো যে কীভাবে তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো ম্যানেজ করতে পারবে, নতুন অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে পারবে, এবং ডাক্তার আসার পরে সেই অ্যাপয়েন্টমেন্টগুলোকে ম্যানেজ করবে কীভাবে, সেই ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারো। তো চলে আসি। তো এখানে আমরা মেল ফিমেল ওয়াইজও শর্ট করতে পারবো। তো আমাদের সিস্টেম দেখাচ্ছে যে শুধুমাত্র মেল 34 জন আছে, আর মেল ফিমেল মিলে টোটাল 40 জন আছে, আর ফিমেল টোটাল 6 জন আছে। ঠিক আছে, তো এভাবেও আমরা সিলেক্ট করতে পারবো। তো আমরা এছাড়াও ডাক্তার ওয়াইজও সিলেক্ট করতে পারবো। যে দেখুন এখানে আমি সিলেক্ট করলাম ডক্টর উপেন্দ্রনাথ চক্রবর্তী। তো এখানে দেখাচ্ছি উপেন্দ্রনাথ চক্রবর্তীর টোটাল 4 জন ফিমেল পেশেন্ট আছেন। আমরা যদি সিলেক্ট করি 13 জন মেল পেশেন্ট আছেন। তো আমরা এভাবে ডক্টর ওয়াইজও সিলেক্ট করতে পারি। তো আপনাদের যে কোনো ডাক্তার ওয়াইজ, ধরে নিন একজন আপনাদের এখানে গাইনিকোলজিস্ট ডাক্তার একজন বসছেন, তো সেই লিস্টে আপনাদের টোটাল 420 নাম্বার সেভ আছে। তো সেই ওই ওই যে যেখানে আপনার গাইনিকোলজিস্ট ডাক্তারদের লিস্টে 400 জন নাম্বার সেভ আছে, সেখান থেকে আপনি ফিমেলগুলোকে সিলেক্ট করিয়ে, হতে পারে আপনাদের এখানে ভালো একজন ডার্মাটোলজিস্ট বসছেন, তো সেইটা নিয়ে আপনি মার্কেটিং করাতে পারেন। এছাড়াও আপনি আদার্স টাইপের মার্কেটিং করতে পারেন। তো এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনি ডেট ওয়াইজও শর্ট করতে পারবেন, যে 1 তারিখ থেকে আসা, 1 তারিখ থেকে আজ 26 তারিখ পর্যন্ত আসা কতগুলো পেশেন্ট ছিল না, 1 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আসা একজন পেশেন্ট আছে, তো ওনার কাছেই ভয়েস মেসেজগুলো প্লে হবে। তো এখানে আমরা ভয়েসগুলো চেঞ্জ করতে পারবো। তো আমরা বর্তমানে যেহেতু বাংলায় করছি, আমরা বাংলাতেই রাখবো। দেখুন প্রথমে এখানে ডিফল্ট টেক্সট সেট করা আছে, নমস্কার আমি কি দিয়ে ডবল ব্র্যাকেটে পেশেন্ট নেম আছে। তো এটা এরকম থাকলে কি দেখাবে, যে নমস্কার আমি কি, এই যে পেশেন্টের নামটা সিলেক্ট হয়েছে, মানে এই যে পেশেন্টের নাম যদি সুভাষ চক্রবর্তী হয়, তাহলে আসবে নমস্কার আমি কি সুভাষ চক্রবর্তীর সাথে কথা বলছি। আমরা ইনস্টিটিউশন নেমে ডবল ব্র্যাকেট আছে, মানে আপনার এখানে ইনস্টিটিউশন নেমটা চলে আসবে। এখানে আপনার ওষুধের দোকান ধরে নিন, আরও পলিক্লিনিক হলো, তো এখানে ওটা চলে আসবে। তো এরপরে আমি যেটা বলতে চাইছি, মানে একটা ভয়েস, যখনই কারো কাছে একটা ভয়েস কল যাবে, তখন কাকে উদ্দেশ্য করে বলছেন সেটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, এবং কোথা থেকে কিসের জন্য বলছেন। তো আপনার ইনস্টিটিউশনের নাম, আপনার যে ওষুধ দোকান বা পলিক্লিনিকের নাম, সেটা এখানে চলে আসবে। যে বলবে যে নমস্কার আমি কি সায়ন চক্রবর্তীর সাথে কথা বলছি, আমি আরোগ্য পলিক্লিনিক থেকে বলছি। তো এবার আপনি এখানে টাইপ করতে পারেন আমাদের এখানে
চেম্বার করতে আসছেন বেঙ্গালোরের বেঙ্গালোরে বৈদেহী হাসপাতাল থেকে স্বনাম ধন্যবাদ স্বনামধন্য স্বনামধন্য নিউরোলজিস্ট ডাক্তারবাবু স্বনাম ধন্য ডাক্তার নিরঞ্জন কুমার প্রতি বিকাল নাম লেখানোর জন্য আমাদের এই নাম্বারে কল ব্যাক করুন। তো এটা যা লিখলেন এটা আপনি প্লে করে শুনতে পারবেন, এখানে একটু ওয়েট করে যাবেন প্লে বাটনটা টিপে। নমস্কার, আমি কি পেশেন্ট নেম এর সাথে কথা বলছি? আমরা ইনস্টিটিউশন নেম থেকে ফোন করছি। আমাদের এখানে চেম্বার করতে আসছেন ও বেঙ্গালোরের বিদেহী হাসপাতাল থেকে স্বনামধন্য ডক্টর নিরঞ্জন কুমার প্রতি বৃহস্পতিবার বিকাল 4টায় ও নাম লেখানোর জন্য আমাদের এই নাম্বারে কল ব্যাক করুন। তো এখানে যেটা পেশেন্ট নেম আর ইনস্টিটিউশনের নেমটা একটুখানি বিচ্ছিরি শোনাচ্ছে, ওটা চিন্তা করতে হবে না, ওটা অটোমেটিক্যালি এই যে লিস্টে ধরে নিন আমি এখানে অনেক বেশি পেশেন্ট সিলেক্ট করে রাখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেক বেশি পেশেন্ট যদি আমরা সিলেক্ট করে নিই তা দেখতে পাবো 37 জন পেশেন্ট আছে। তো এখানে নমস্কার, আমি কি পেশেন্টের নাম, মানে এই যে 37 জনের নাম প্রত্যেকের নামটা রিপ্লেস হয়ে যাবে। যখন ফোন করবে প্রত্যেককে যে মোবাইল নাম্বারটায় ফোন করবে তার নাম ধরেই ওনাকে ফোন করবে। তো এভাবে বলবে যে নমস্কার, আমি কি সুমিত চক্রবর্তীর সাথে কথা বলছি? আমরা সুস্থ পলিক্লিনিক থেকে কথা বলছি। আমাদের এখানে চেম্বার করতে আসছেন ব্যাঙ্গালোরের বৈদেহী হসপিটাল থেকে স্বনামধন্য ডাক্তার হবে স্বনামধন্য ডাক্তারবাবু নিরঞ্জন কুমার প্রতি বৃহস্পতিবার বিকাল 4টায়। তো নাম লেখানোর জন্য আমাদের এই নাম্বারে কল ব্যাক করুন। নাম লেখানোর জন্য আমাদের এই নাম্বারে কল ব্যাক করুন। তো আশা করছি এবার ঠিক আছে সব কিছুই। তো এই ভয়েসটা আমি এখানে 7 রান করার সঙ্গে সঙ্গেই সবার কাছে ভয়েস মেসেজটা তৈরি হবে। তো আমি একটু শর্ট করে নিই এটাকে।
যে এখানে সমস্ত ফিমেল পেশেন্টগুলোকে সিলেক্ট করে নিই, 6 জন দেখাচ্ছে। তো আমি একটুখানি এটা টেস্টিং করে নেব। তো আপনি এটাকে দুভাবে করতে পারেন, এক হলো যে স্টার্ট নাও করতে পারেন, স্টার্ট নাও মানে এখনই এটা প্লে হবে। আর একটা জিনিস হতে পারে যে আপনি এটাকে কোনো একটা ডেটের কোনো একটা পার্টিকুলার টাইমে ওনাকে জানতে চাইছেন, বা ধরে নিন আপনি ধরে নিন আপনি এটাকে করতে চাইছেন যে আপনি জুলাই মাসের 1 তারিখে সকাল 10টার সময় আপনি এটা চালাতে চাইছেন। তো এভাবে আপনি রান করতে পারেন। তাহলে এটা করে এটা সেট করতে হবে আপনাকে। সেট করলে দেখুন এখানে মন্ডে জুলাই 1 11টা AM এটা স্টার্ট হবে। তো এভাবে করতে পারেন, বা আবার এখান থেকে স্টার্ট নাও করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, এটা 7 রান করার সঙ্গে সঙ্গে এটা কী হবে, ভয়েসগুলো প্রত্যেকটা জেনারেট করবে, জেনারেট করে প্লে হয়ে যাবে। তো চলুন আমি আরেকবার দেখে আসি এটা কীভাবে হয়। তো এটা আমরা সেভ করলাম, সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন একটা অ্যাক্টিভ লিস্ট একটা ভয়েস মার্কেটিং ক্যাম্পেন্স দেখতে পাচ্ছি আমরা। তো এটা পিছনে প্রসেস হচ্ছে। এটা যখনই দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে তখন জানবেন যে এটা তৈরি হয়ে গেছে। তো আমরা দেখে নেবো এটা কীভাবে কোথায় কমপ্লিট হবে। আমরা এবারে কমপ্লিট লিস্টে চলে আসবো। দেখুন এখান থেকে এটা চলে গেছে। তো এখানে চলে এসেছে কমপ্লিট লিস্টে, মানে আপনি যেটা ভয়েস মার্কেটিংটা ক্রিয়েট করেছেন সেটা প্লে হয়ে গেছে। তো আমরা এখানে এসে রিপিট এটাকে প্লে করে নমস্কার, শুনতেও আমি পারবো। কি মাধবী হালদার এর সাথে কথা বলছি। আমরা আরোগ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ফোন করছি। আমাদের এখানে চেম্বার করতে আসছেন বেঙ্গালোরের বিদেহী হাসপাতাল থেকে স্বনামধন্য ডাক্তার বাবু নিরঞ্জন কুমার প্রতি বৃহস্পতিবার বিকাল 4টায় ও নাম লেখানোর এই জন্য পেশেন্টটা আমাদের কীভাবে এই কল নাম। করছে, আবার যদি আমরা এই নমস্কার, পেশেন্টের আমি জন্য কি ফোন করি অমিতা তো হালদার আমরা দেখতে এর সাথে পাবো। কথা বলছি। আমরা আরোগ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ফোন করছি। আমাদের এখানে চেম্বার করতে আসছেন বেঙ্গালোরের বিদেহী হাসপাতাল থেকে স্বনামধন্য ডাক্তার বাবু। বা আমরা একটু চেক নমস্কার, করে নিতে পারবো। আমি কি রোগী পরীক্ষা করুন এর সাথে কথা বলছি। আমরা আরোগ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ফোন করছি। আমাদের এখানে চেম্বার করতে আসছেন বেঙ্গালোরের বিদেহী হাসপাতাল তো থেকে এখানে দেখুন এটা স্বনামধন্য ডাক্তার বাবু স্ট্যাটাসটা সাবমিটেড নিরঞ্জন কুমার দেখাচ্ছে প্রতি উপরে বৃহস্পতিবার বাঁদিকে। বিকাল 4টায় ও তো নাম সাবমিটেড মানে লেখানোর এটা জন্য সিস্টেমে আমাদের সাবমিট এই হয়ে গেছে। নাম্বারে কল তো ব্যাক এটা করুন। এটা কি করবে, এটাই ভয়েসগুলো জেনারেট হয়েছে প্রত্যেকের নাম ধরে ধরে, এবং আপনি যেটা বলতে চেয়েছেন সেটা জেনারেট হয়ে গেছে। ওনাদের কাছে একটা ভয়েস কল যাবে। তো ওনারা যখন ফোনটা তুলবেন তখন এক্স্যাক্টলি এটা শোনাবে, ওনাদের নাম ধরে ফোনটা করবে, যে দেখতে পেলেন যে যেভাবে ফোনটা করবে। তো এভাবে যদি আপনি আপনাদের ক্লিনিকের মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনার পেশেন্টের সংখ্যা অনেকটাই বেড়ে যেতে পারে। এবং সাধারণত আপনারা দেখেছেন যে পেশেন্টরা একটু ভালো থাকলে ডাক্তার দেখানো তো দূরের কথা, ওষুধ খাওয়ার কথাই ভুলে যায়। তো আপনারা যদি আপনাদের তরফ থেকে একটু পেশেন্টদেরকে মনে করিয়ে দেন সেক্ষেত্রে আপনার পেশেন্টের সংখ্যা বাড়তে পারে। তো এভাবে আপনি আপনার ইনস্টিটিউশনের মার্কেটিং করাতে পারবেন। এছাড়াও আমাদের এখানে, তো এখানে যেই নাম্বারগুলো কোথা থেকে আসছে যদি মনে করেন, তো নাম্বারগুলো আমি এবার হোম পেজে চলে যাব। হোম পেজে গেলে হোম পেজে আমি একবার ওপিডিতে চলে যাব। তো আমরা এখানে যখন নাম্বারগুলো যে কোনো পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, আপনি খাতা পেনের বদলে যদি এখানে পেশেন্টগুলোর নাম্বারগুলো এখানে ম্যানেজ করেন, তাহলে এই পেশেন্টগুলোকে এভাবে যদি আপনি অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে রাখেন, তো এভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কী হবে, এই ব্যক্তির কাছে একটা অটোমেটিক্যালি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ট্রিগার হয়েছে যে আপনার বুকিংটা সাকসেসফুল হয়েছে, বা এটসেট্রা। এখানে ওনাদের নাম টাম জমা থাকবে, প্রেসক্রিপশান প্রিন্ট করাতে পারবেন। তো এখানে ডক্টর ইন করার এই ইন বাটন, এখানে একটা দেখুন ইন বাটন আছে। তো এখানে একটা দেখুন ইন বাটন আছে। ইন বাটনের কাছে ইন বাটনে ক্লিক করলে এই এই ডাক্তারের নিচে যত পেশেন্ট, এই ডাক্তারের আন্ডারে যত আজকের ডেটে এই 30 তারিখের ডেটে যত পেশেন্ট আছে, তো ওনাদের কাছে এক নোটিফিকেশান যাবে ডাক্তারবাবু চলে এসেছে। এবং এখানে যে 1 নম্বর 2 নম্বর, মানে আপনি এটাকে ধরে কমপ্লিট করতে পারবেন, মানে 1 2 করে ডাকতে পারবেন পরপর। ঠিক আছে? তো এভাবে ডাকলে কী হবে, এটা আপনার কাছেও যেমন শো করছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, মানে পেশেন্ট তার বাড়িতে বসে দেখতে পাবে যে তার এই মুহূর্তে 23 নম্বরে নাম আছে, কিন্তু ডাক্তারবাবু চলেও এসেছে এবং এখন 7 নম্বরে চলছে। তো আপনার এখানে যে অযথা ভিড় হয় সেটাও কমে যাবে। পেশেন্টকে অযাচিত বহুক্ষণ ওয়েট করতে হয়, যাতে
যাতে যাতে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি একটু বিরক্তই হয়, তো সেটাও একটু কমে যাবে। তো পেশেন্টের স্যাটিসফ্যাকশন রেট বাড়বে। যখন আপনি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করবেন, পেশেন্টের স্যাটিসফ্যাকশন রেট বাড়বে। যত আপনাদের এখানে আপনি যত পেশেন্টকে সন্তুষ্ট করতে পারবেন, মানে কাস্টমারকে যত সন্তুষ্ট করতে পারবেন, ততটাই আপনার বিজনেস ভালো চলার সম্ভাবনা থাকবে। এবং পেশেন্টকে ঠিকঠাক টাইমে যদি আপনি কোনো কিছু কথা মনে করিয়ে দিতে পারেন, তাহলে তো অবশ্যই আপনার বিজনেসের পরিমাণ বাড়তে পারে। তো ধরে নিন এখানে আপনি 100 পিস নাম্বার নিয়ে রেখেছেন, এবং এনাদেরকে এই লিস্টে থাকা, মানে এই অ্যাপয়েন্টমেন্ট লিস্টে থাকা, মানে এই অ্যাপয়েন্টমেন্ট লিস্টে মানে ওই উপেন্দ্রনাথ চক্রবর্তী 30 তারিখে বিকেল 5টার সময় যে বসবেন, ওই লিস্টে থাকা যত পেশেন্ট আছে ওনাদেরকে যদি পার্টিকুলার কোনো কিছু জানাতে চান, আপনাকে প্রথমে একবার শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। ধরে নিন এটা একটা সিম্পল টেমপ্লেট সেট করা হয়ে আছে। তো সেক্ষেত্রে দেখুন তো এখানে লেখা আছে যে, মানে এভাবে যদি করেন, নমস্কার আমি কি, পেশেন্টের নাম অটোমেটিক্যালি আগেই যেমন আলোচনা করেছিলাম যে পেশেন্টের নামগুলো সব রিপ্লেস হয়ে যাবে। আমি কি শান্তনু হালদারের সাথে কথা বলছি, আমি আরোগ্য পলিক্লিনিক থেকে কথা বলছি, দিক থেকে ফোন করছি। এই ফোনটি আপনাকে জানানোর জন্য যে ডাক্তার যে ডাক্তার উপেন্দ্রনাথ চক্রবর্তী এসে গেছেন এবং আপনাদের সাথে দেখা করার জন্য প্রস্তুত আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে চলে আসুন, আমাদের এই আরোগ্য পলিক্লিনিকে চলে আসুন, বা আপনি কাস্টমারও সেট করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে ওপরেরটা ফিক্স রইল, কারণ সেক্ষেত্রে প্রত্যেকটা কল পার্সোনালাইজ হবে। এরপর আপনি যদি এটা বলতে পারেন যে, আজ ডাক্তার বাবু এক ঘন্টা আগেই চেম্বার শুরু করবেন, দয়া করে 1 ঘন্টা আগেই চেম্বার 1 ঘন্টা আগেই আমাদের চেম্বারে এসে উপস্থিত থাকবেন। তো এটা যদি প্লে করেন, এটা যদি আমি স্টার্ট ক্যাম্পেইন করে দেন, তাহলে কী হবে, এই লিস্টে এই মুহূর্তে একজন পেশেন্ট আছে। এটা যদি 200 জন পেশেন্ট থাকতো, তাহলে কী হবে, তাহলে এটা সাবমিট করার সঙ্গে সঙ্গেই, এটা যদি সাবমিট করে দেন, সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনার এই যে পেশেন্ট আছে, ওনার যে মোবাইল নাম্বার আছে, ওনার কাছে ফোনটা চলে যাবে যে, হ্যালো, আপনি কি শান্তনু হালদার কথা বলছেন, আমি এই পলিক্লিনিক থেকে বলছি যে আজ ডাক্তারবাবু 1 ঘন্টা আগেই চেম্বার শুরু করবেন, দয়া করে 1 ঘন্টা আগে আমাদের চেম্বারে এসে উপস্থিত থাকবেন। তো এই কলটা ওনার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। তো এভাবে আপনি আপনার সমস্ত পেশেন্টের তথ্য জমা রাখতে পারবেন এবং দ্বিতীয়বার মার্কেটিং করতে পারবেন। তো এই যে ফোন কলগুলো আছে, এই ফোন কলগুলো একটা ডিভাইসের মাধ্যমে যায়। তো যদি মনে করেন যে আপনি ফোন কলগুলো আপনার যে কোনো মোবাইলে রিসিভ করবেন, তাহলে তার জন্য আপনাকে একটা ডিভাইস ইউজ করতে হবে, সেটা আমাদের তরফ থেকে আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। তো ফোনগুলো কী হবে, আপনার যে কোনো সিম কার্ড একটা লাগিয়ে দেবেন ওতে, এবং একটু ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করিয়ে দেবেন। তাহলে এই প্রত্যেক যে ফোন কলগুলো ট্রিগার হচ্ছে, এগুলো আপনার ওই যথারীতি ওই ফোন থেকেই ট্রিগার হবে, এবং সেটা আপনারই নিজেরই নাম্বার থাকবে। তাতে শুধুমাত্র একটা ওই নর্মাল 250 টাকা রিচার্জ করে দিলেই চলে যায়। তো সেটা আপনারই নাম্বার থাকবে, সেখান থেকে ফোনগুলো প্রত্যেকটা আপনার কাছে ফোনগুলো যাবে, এবং কাস্টমার যদি ফোনগুলো রিপিট করে, মানে আপনাকে ধরে নিন কাস্টমার কিছু জানার জন্য আপনাকে ওই নাম্বারই কল ব্যাক করলো, তাহলে আপনি আপনার যে কোনো মোবাইলে ওই ফোনটা রিসিভও করতে পারবেন। তো এভাবে আপনার এই সিস্টেমটি ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ।
তো যদি আপনার কোনো কোয়ারি থাকে তাহলে আপনি নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এভাবে আপনি আপনার ইনস্টিটিউশনে মার্কেটিং করাতে পারবেন। ধন্যবাদ প্রেসক্রিপশন.com-এর প্রেসক্রিপশন.com-কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটা শুভ হোক।